সরকার ফ্যামিলি কার্ড নামে একটা নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আসছে। আসলে এটা হলো অভাবী পরিবারগুলোকে সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার একটা বড় উদ্যোগ। নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে এই টাকাটা পাবে তাদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য। এর একটা বড় লক্ষ্য কিন্তু নারীর ক্ষমতায়ন, কারণ টাকাটা সরাসরি পরিবারের নারী প্রধানের হাতে যাবে। তো প্রশ্ন হলো, এই বড় পরিকল্পনাটা আসলে কিভাবে কাজ করবে? চলুন দেখি। শুরুতে এটা একটা পাইলট প্রোগ্রাম হিসেবে আসছে, আর সুবিধাভোগী বাঁচতে বেশ কয়েকটা ধাপ থাকছে। পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ আর রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই কার্ডটা ঠিক কারা পাবে? চলুন যোগ্যতাগুলো দেখে নেই। দেখুন, অগ্রাধিকার দেওয়া হচ্ছে গ্রামের দরিদ্র, ভূমিহীন আর নারী প্রধান পরিবারগুলোকে। এখানে প্রযুক্তির একটা বড় ভূমিকা আছে, মানে ডেটাবেস মিলিয়ে দেখা হবে যেন সাহায্যটা সঠিক লোক পায়। ব্যাপারটা বেশ দ্রুতই এগিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরকারি নীতি হতে খুব বেশি সময় লাগেনি। সমাজকল্যাণ মন্ত্রী যেমনটা বলেছেন, মূল ফোকাসটাই হল নারীদের আর্থিক স্বাধীনতা বাড়ানো। তবে এত বড় একটা পরিকল্পনায় কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, তাই না? প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাহায্যটা আসলে সঠিক মানুষের কাছে পৌঁছানো। আরেকটা চিন্তা হল, এই সুবিধার অপব্যবহারের কোনো ঝুঁকি আছে কিনা। বিশ্লেষকরা বলছেন, অনেকে হয়তো পণ্যগুলো ব্যবহার না করে নগদ টাকার জন্য বিক্রি করে দিতে পারে। আরেকটা প্রশ্ন হলো, আগে থেকে যে প্রোগ্রামগুলো চালু আছে সেগুলোর সাথে এটা কিভাবে কাজ করবে? সরকারের পরিকল্পনা হল বিভিন্ন প্রোগ্রামকে একসাথে করে খরচ আর কাজের পুনরাবৃত্তি কমানো। তাহলে সংক্ষেপে এটাই হলো ফ্যামিলি কার্ড। বড় লক্ষ্য, কিন্তু কিছু বড় চ্যালেঞ্জও আছে। এই পাইলট প্রোগ্রামের সাফল্যই ঠিক করে দেবে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কী হবে।